অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটি। তো সকালবেলায় আপনাদের ভাইয়া একটু এ সপ্তাহে বাজার নিয়ে আসছিল। তো এখানে ছিল হচ্ছে গরুর গোশ, ছিল একটা বড় সাইজের রুই মাছ, আর হচ্ছে একটা হাঁস ছিল। তো শীতের দিনে কিন্তু হাঁস খেতে ভীষণ ভালো লাগে। বছরের অন্যান্য সময় আপনি যতই হাঁস খান না কেন, এই টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না। যদিও হাঁসটা পুরোপুরি ক্লিন করা ছিল না দেখে আমার একটু রাগ হচ্ছিল, কারণ এগুলো বাছতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর আমি হচ্ছে এখন একটু ঝামেলায় আছি, বাসা চেঞ্জ করতে হবে, তো সেজন্য সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে ক্লিন করতে হবে, এভাবেই আমি ঢুকিয়ে রেখেছি। পরে যেদিন রান্না করব সেদিন ক্লিন করব। আর আজকে আপনাদের ভাইয়া বলছিল যে শর্টকাট কিছু রান্না করবা, বিকেলে হচ্ছে ঘুরতে যাব, বাট বিকেলবেলা আর ঘুরতে যাওয়া হয়নি ওইভাবে। দুপুরে মানে বিকেলে যেই টাইমে দূরে কোথাও যেতে চাচ্ছিলাম ওইভাবে হয়নি, কাছে পরে ভালো লাগছিল যখন তখন রাতে বের হয়েছিলাম। বাট আমার হচ্ছে চোখে প্রচণ্ড পেন করছিল, চোখের ভিতরে আর কি। তো যাওয়া পসিবল ছিল না। আর এই যে মাছগুলো আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়ে আসার সময় মসজিদের সামনে থেকে নিয়ে আসছে। আর এই মাছগুলো বিশ্বাস করেন এত ভালো ছিল, ফ্রেশ ছিল। যদিও কাটতে যেয়ে আমি নরম করে ফেলেছিলাম, কিন্তু মাছগুলো দেখে আমি তো খুশিতে আত্মহারা যে 100 টাকায় এতগুলো মাছ। কারণ এখন যে দাম, 100 টাকায় তো সবজিই পাওয়া যায় না, সেখানে 1 কেজি মাছ 100 টাকায়। আমি বারে বারে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি 1 কেজি মাছ আছে, এতগুলো মাছ। তো মাছগুলো খেতেও বেশ মজা ছিল, মিষ্টি ছিল। এগুলো কোথায় সম্ভবত ঘেরের মাছ। তো যাই হোক, এখানে দুপুরে আমি শর্টকাট যেহেতু রান্না করতে বলছিল, আর বাইরে যাওয়ার প্ল্যান ছিল। আর শুক্রবার মানে একটু গরুর গোশ না খেলে ভালো লাগে না, গরুর গোশ আমাদের অনেক পছন্দের। তো গরুর গোশ এখানে হাতে মেখে বসিয়ে দিয়েছি। এখানে আদা রসুন মিসিং ছিল, কারণ আদা রসুনটা হচ্ছে বাটা ছিল না। তো অন্যান্য মশলা দিয়ে মাখিয়ে আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে বাকি কাজটা আমি করছিলাম। তো বসিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর দেন হচ্ছে আমি আদা রসুনটা বেটে তারপর দিচ্ছিলাম। অনেকে আছে আদা রসুন এগুলো পেস্ট করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে বা ফ্রিজে ডিপ করে রাখে, বাট আমার কেন জানি ফ্রোজেন আদা রসুন পেঁয়াজ এগুলো মশলা খেতে ভালো লাগে না। তো আমি হাতের কাছে পাটা রাখি, শিলপাটা, সবসময় আদা রসুনটা আমি বেটে দিই। আর বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আর আমার কয়েকদিন কি হয়েছে জানি না, শুধু আলু ভর্তার ক্রেভিং হয়, প্রচুর ঝাল খেতে ইচ্ছা করে। তো এখানে আমি হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম 4টা, আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলু ভর্তা করছিলাম। আর গরুর গোশের সাথে কিন্তু আমার জাস্ট পাতলা ডাল আর আলু ভর্তা ছাড়া অন্য কোনো খাবার ভালো লাগে না। আর আলু ভর্তাটাও না, জাস্ট গরুর গোশ আর ডাল হলেই চলে। বাট কয়েকদিন হচ্ছে রেগুলার আমার আলু ভর্তা খাওয়া হচ্ছে, প্রতিটা দিন আমি আলু ভর্তা করি। আর এখানে একটু বেগুন ভাজা, ডালও ছিল। তো যা হোক, দুপুরের খাওয়া দাওয়া করে আমি হচ্ছে সন্ধ্যায় একটু, ওই যে বললাম বের হওয়া হয়েছিল এবং অনেক জায়গা দিয়ে ঘুরেছি। তো যাওয়া হয়েছিল হচ্ছে মিরপুর শপিং সেন্টারে। তো মূলত গিয়েছিল টাকা তুলতে কার্ড দিয়ে। তো আপনাদের ভাইয়া তো যাবার বলছিল তোমাকে শপিং করে দিই, শপিং করে দিই, কী নিবা? তা আমি বললাম ঠিক আছে, একটা ফোমার কিনে দাও। তো এই তো এই ফোমারটা নিয়ে আসছিলাম, কফি ফোমার। তো এটা দিয়ে হচ্ছে কফি ফোম করছিলাম কফি। তো এটা কিন্তু বেশ ভালো কাজ করছিল মাশাল্লাহ। বাট যেটা হয়েছে গাইস, আপনারা এটা করতে যাবেন না। আমি যেটা করেছি, আমি কাচের গ্লাসের মধ্যে করেছি। আর তারপরে যেটা ঘটেছে, কফি তো খেয়েছি, বাট কোল্ড কফি করেছিলাম। বাট এই যে যেই গ্লাসটা যখন ওয়াশ করতে গেলাম, দেখি তলানি থেকে আস্তে করে খুলে গেছে। তো যা হোক, একটা ব্যাপার না। আর এরপর আমার ক্রেভিং হচ্ছিল ফালুদা খাবো। তো ফালুদা খাওয়ার জন্য এখানে ঘরেই বানিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করেন ফালুদাটা এত টেস্টি হয়েছিল যে কোনো বড় রেস্টুরেন্টের থেকে অবশ্যই বেশি মজা হয়েছিল, কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত দুধ ইউজ করা হয়েছিল। আর কয়েক ধরনের ফ্রুটস দেওয়া হয়েছিল বেশি করে, তো এর জন্য আর কি। আর এই যে কোল্ড কফিটা, তো আপনাদের ভাইয়া এই কোল্ড কফি দেখে হতাশ, তার মোটেও ভালো লাগে না। কারণ কোল্ড কফি মানেই সে খানাসের কোল্ড কফি বুঝে, ভাইরাল কোল্ড কফি, যেটা যারা খেয়েছেন তারা তো জানেন খানাসের কোল্ড কফি অনেক বেশি মজা। তো ঘরে তো ওটা বানাতে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগে, আর ওইটার রেসিপিও আমরা জানি না। অন্যান্য ও যেইভাবেই কোল্ড কফি বানায় না কেন, খানাসের কোল্ড কফি আমার কাছে বেস্ট মনে হয়। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট নিজের অভিজ্ঞতার কথা বলছি। আর এদিকে আমি ফালুদাটা রেডি করে নিচ্ছিলাম। তো এখন শুধু আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা, খাওয়ার পালা। আর একটু আমি আইস কিউবও দিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া তো আইসক্রিম পছন্দ করে না, বাট আমার একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে।
আর এটা হচ্ছে নেক্সট মর্নিং। তো আমি একটু চা, মুট কাবাব আর হচ্ছে মুঠো কাবাব বলতে শিক কাবাব যেটা বোঝায়, মুঠো মুঠো করে বানিয়ে নিয়েছিলাম। আর সাথে একটা পরোটা নিয়েছিলাম। আর দুপুরে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে। গতকাল যে রুই মাছটা আপনাদের ভাইয়া এনেছিল সেটাই আর কি। তো রুই মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আমার কাছে অবশ্য মাছ কিন্তু এভাবে না ভেজে যদি কাঁচা অবস্থায় হাতে মেখে রান্না করা হয় বা মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে রান্না করা হয় তাহলে ওটা খেতে ভীষণ ভালো লাগে। বাট আমাদের ঘরে কখনোই আমি ওইভাবে রান্না করি না, কারণ আসলে ঘরে যারা গৃহিণী আমরা আছি তাদের জন্য কিন্তু মনে হয় যে সবাই যা পছন্দ করে সেটাই করি নিজের পছন্দের থেকে। তো ওরা যেভাবে পছন্দ করে একটু ভাজা খেতে পছন্দ করে, আবার আলাদা দিব কাঁচা, তো আর ভালো লাগে না, এভাবেই রান্না করি আর কি। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ আর ওই যে মাছগুলো একটু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছিলাম অন্য চুলায়। আর এদিকে হচ্ছে সিমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। সবসময় সিম ভাপিয়ে নিলে কিন্তু কালার সবুজ থাকে, সবুজ শাকসবজি যেগুলো। আর নিয়ে আসছিলাম দেশি টমেটো। এই গোল টমেটোটা খেতে আমার অনেক ভালো লাগে, বাট কারণ একটু তরকারি নামানোর আগে দিয়ে দিলে রসটা ছাড়ে আর হালকা টকটক ভাব থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। বাট লম্বা যে টমেটোটা ওটা আমার কাছে কোনো স্বাদই মনে হয় না। আর এই নতুন আলু আনতে গিয়ে গাইজ আমার যে কী অবস্থা, অনেক টাইম আমাকে ঘুরতে হয়েছে, কারণ আমি বাজারে যেতে যাচ্ছিলাম না। বাট বাজারে গেলে বেশি ইজি হতো, কারণ বাড়ি থেকে বাজারে যেতে 5-7 মিনিট লাগে। আমি এইগুলি ওগুলি ঘুরছিলাম ভ্যানে, আর ঘুরতে ঘুরতে আমার মোটামুটি 20 মিনিট সময় পার হয়ে গেছে। তো যা হোক, আলু তো আমি এনেছি, আর আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে তো আমি এই তরকারিটা রান্না করেই দিয়েছি। আপনাদের ভাইয়ের অনেক পছন্দের একটা তরকারি এটা, আর হাজব্যান্ডের পছন্দই মেয়েদের পছন্দ, তাই না? আমার ছেলেটাও পছন্দ করে। আর সন্ধ্যার পরে আমার ভীষণ ফালুদা খাওয়ার, দই ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো বাসার থেকে যখন বের হয়েছি, আমরা হচ্ছে লাভ রোড গিয়েছিলাম, তখনই আমি বলেছি যে আমি আজকে দই ফুচকা খাবো। তো আপনাদের ভাইয়া ঘোরার পরে হচ্ছে দই ফুচকা নিতে গিয়ে খাওয়াতে নিয়ে গিয়েছিলো। তো দই ফুচকা আমি লাইফে মাত্র 2বার খেয়েছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। দই ফুচকা আমার অনেক বেশি পছন্দ, একদমই না মানে দই ফুচকা পছন্দই করি না, বাট ওই দিন আমার কেন জানি খুবই ক্রেভিং হচ্ছিল। খেয়েছিলাম, মোটামুটি ভালো বলতে যারা পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে, বাট আমার কাছে, আমি তো পছন্দই করি না, আমার কাছে আর কি ভালো লাগবে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা দই ফুচকা এখানে খেলাম। আপনার ভাই খাচ্ছিল, মুশফিক তো খায় না সব কিছু, ওর খাওয়া দাওয়া অনেক পাশাপাশি। ও হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ ভাত, স্যুপ, ফ্রুটস, রং চা এই টাইপের খাবার দাবার ভালোবাসে। আর বাহিরের কোনো খাবারও একদমই পছন্দ করে না। আর তারপর এই তো বাহিরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমরা এভরিডে হাঁটি, কিন্তু প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটি। এটা আমাদের সারা দিনের পরে যেই বলতে পারেন চা নাস্তা করার আর এই ঘোরাটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম, বেস্ট পার্ট আমাদের লাইফের প্রতিদিনের। তো এই তো আমার ছেলে বাবুল ফোলাচ্ছে, আর মেয়ে হচ্ছে ওর বাবার সাথে। তো ও ফুল নিবে, আপনাদের ভাইয়া একটা ফুল গাছ নিয়ে আসছিল। তো যাই হোক, ওরা একটু আগে আগে চলে গেছে, আমরা হচ্ছে পিছনে পড়ে গেছি। তো মুশফিক এখানে দাঁড়িয়ে বাবুল ফোলাচ্ছিল, তো বললাম ঠিক আছে বাবা ফোলাও, তারপরে আমরা পিছন পিছন যাই, সমস্যা নাই। আর তারপর এখান থেকে এই যে মুশফিক গান শোনার পরে চলে এসেছিলাম একটু কাজে, হচ্ছে স্বপ্নতে গিয়েছিলাম। তারপর আর ওইখান থেকে আমিও নিয়ে নিলাম, কিন্তু এই যে 160 টাকার যে প্যাকটা, এটা আসলে মূলত 160 টাকার প্যাকেজিং ছিল না, এটা ছিল 200 টাকার প্যাকেজিং। আমি ভেবেছিলাম 220 টাকা। ওখানে 3 রকমের প্যাকেজিং ছিল, 160, 220 আর ছিল হচ্ছে 300। তো আমি 200 টাকার কম্বোটা নিয়েছিলাম। আর এখানে এই তো 1 2 করে আমি গুনছিলাম, মোট 8 পিস গোশত ছিল আর 4 পিস আলু। তো এটা কিন্তু বেশ ভালো একটা কম্বো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এটা দিয়ে মোটামুটি যারা হালকা পাতলা খায় তাদের একবেলা হয়ে যাবে, আর যারা অনেক বেশি খান অবশ্যই তাদের হবে না। তো যা হোক, এটা নিয়েছিলাম, আরও কিছু স্বপ্ন থেকে নিয়েছিলাম। তো পরে নেক্সট ব্লগে এগুলো দেখাবো আর কী কী কেনাকাটা করেছি। আর তারপর আমার হচ্ছে রাতে ভীষণ কাচ্চির ক্রেভিং হচ্ছিল। এরপর আবার কাচ্চি নিয়েছিলাম, একটা ছেলে আবার খেতে চায় না, তো ওই দিন খেয়েছে। আমার মনও ভরেনি, পেটও ভরেনি। আর ছেলের জন্য এই তো
পরের দিন আর ছেলের জন্য গরুর গোশত করেছিলাম। তো এই ছিল ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।